আসসালামু আলাইকুম। এসএসআর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি শামীম আক্তার তোমাদের সাথে রয়েছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতা অনুসারে আমাদের আজকের পাঠ পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের রীতি। আজকের আলোচ্য বিষয় হবে অরবিটালে ক্রমবর্ধমান শক্তিক্রম, 4s smaller than 3d, 3d smaller than 4p অরবিটালের শক্তির ক্রম পরীক্ষা এবং পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের ব্যাখ্যা। তো আসো বন্ধুরা, আমরা একে একে বিস্তারিত জেনে নিই। পরমাণুতে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। অর্থাৎ যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে, আর যে অরবিটালের শক্তি বেশি সেটাতে ইলেকট্রন পরে প্রবেশ করে। এখন অরবিটালের মধ্যে কোনটির শক্তি কম আর কোনটির শক্তি বেশি তা অরবিটাল দুটির প্রধান শক্তি স্তরের মান n এবং উপশক্তি স্তরের মান l এর যোগফলের উপর নির্ভর করে। এখানে দুটো নিয়ম আছে। আমি 1 নম্বর নিয়ম বলছি। যে অরবিটালের n প্লাস l এর মান কম সেই অরবিটালের শক্তি কম এবং সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। অপরদিকে যে অরবিটালের n প্লাস l এর মান বেশি তার শক্তিও বেশি এবং সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তাহলে আসো আমরা দুটো অরবিটাল দেখি, 3d এবং 4s। অরবিটালের মধ্যে কোনটি নিম্ন শক্তির অরবিটাল? নিয়ম 1, 3d অরবিটাল n এর মান 3, l এর মান 2, সুতরাং n প্লাস l এর মান 3 প্লাস 2 ইকুয়াল টু 5 এবং 4s অরবিটালের জন্য n এর মান 4, l এর মান 0, s এর জন্য l এর মান 0 হয় এবং সূত্রানুসারে n প্লাস l অর্থাৎ 4 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 4। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে 3d এবং 4s এর মধ্যে n প্লাস l এর মান 4s এর কম। সুতরাং 3d অরবিটালটি 4s অরবিটালের চাইতে বেশি শক্তির, অর্থাৎ 3d তে ইলেকট্রন পরে প্রবেশ করবে, আগে 4s এ প্রবেশ করবে। আরেকটি সূত্র হচ্ছে যদি দুটো অরবিটালের n প্লাস l এর মান সমান হয় তখন ইলেকট্রন কোন অরবিটালে যাবে। তার জন্য নিয়ম 2 হচ্ছে যখন দুটো অরবিটালেরই n প্লাস l এর মান সমান হবে তখন যে অরবিটালের প্রধান শক্তি স্তর n এর মান কম সেটি হবে নিম্ন শক্তির অরবিটাল এবং সেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে তোমরা ফলো করো। 3d অরবিটাল n প্লাস l, n এর মান 3 এবং l এর মান 2, n প্লাস l এর যোগফল হচ্ছে 5 n এবং 4p অরবিটালের জন্য n প্লাস l এর মান হচ্ছে 5। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে দুটো অরবিটালেরই n প্লাস l এর মান সমান 5। তাহলে এখন ইলেকট্রন কোন অরবিটালে প্রবেশ করবে? তো আমরা সূত্রানুসারে দেখলাম যে 3d অরবিটালে যেহেতু n এর মান কম 3 আর 4p 4, তাহলে 3d কম হওয়ায় 3d অরবিটালের n এর মান 4p অরবিটালের চেয়ে কম। তাহলে 3d অরবিটালই আমাদের নিম্ন শক্তির অরবিটাল, কার চাইতে? 4p চাইতে। তাহলে এই হিসাব অনুযায়ী 3d অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে, পরবর্তীতে 4p তে প্রবেশ করবে। এই হিসাব অনুসারে 4s পরমাণু অরবিটালের শক্তিক্রম নিম্নরূপ দেখা যায়। 4s smaller than 2s, smaller than 2p, smaller than 3s, smaller than 3p, smaller than 4s, smaller than 3d, smaller than 4p, smaller than 5s, এভাবে চলতে থাকবে। তো আমাদের নবম শ্রেণীতে আমরা 4s, 3d এবং 4p পর্যন্ত শক্তি স্তরই মনে রাখবো এবং এর মধ্যে আমাদের সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। তাহলে এই নীতি অনুসারে এখন আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখতে পাই। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 এবং 3d অরবিটালে কোনো ইলেকট্রন যাবে না। নিম্ন শক্তির অরবিটাল 4s এ 19তম ইলেকট্রনটা প্রবেশ করবে, যেটা আমি তোমাদের পূর্বে বলেছিলাম যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে একটি ব্যতিক্রম লক্ষ্য করা যায় যা অরবিটালের ধারণা থেকে সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে তোমরা দেখলে কেন 3d অরবিটালে 19তম ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তর হওয়া সত্ত্বেও গেল না, চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করলো। তো এই ধারাবাহিকতা অনুসারে আমরা
ক্যালসিয়াম যার পারমাণবিক সংখ্যা 20, সেই ইলেকট্রন বিন্যাসে আমরা 3d অরবিটালে কোনো ইলেকট্রন থাকবে না। s অরবিটালে যেহেতু ইলেকট্রন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, তাহলে আমাদের ক্যালসিয়ামের 20তম ইলেকট্রনটি 4s অরবিটালে স্থান দখল করবে এবং এখন 4s অরবিটাল কমপ্লিট, কারণ s অরবিটালে 2টি ইলেকট্রনই থাকতে পারে। তাহলে পরবর্তী মৌল স্ক্যান্ডিয়ামের বেলায় আমরা দেখছি 21 স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা এবং তার ইলেকট্রন বিন্যাস 3p পর্যন্ত 6 পর্যন্ত ওকে আছে। 3d-তে 4s-এ যেহেতু 2টি কমপ্লিট হয়ে গেছে, তাহলে 21তম ইলেকট্রনটা 3d অরবিটালে যাবে এবং বিন্যাস হবে 3d1 4s2। তাহলে শিক্ষার্থীরা, আজ আমরা শিখলাম অরবিটালে শক্তি, কোন অরবিটালে শক্তি ক্রম বেশি, কোনটি শক্তি বেশি কোনটি শক্তি কম, তা আমরা সূত্র থেকে 2টি সূত্র ব্যবহার করে জানলাম। 4s এবং 3d অরবিটালের মধ্যে কোনটি নিম্ন শক্তির অরবিটাল সেটা জানলাম, 3d এবং 4p-র মধ্যে কোনটি নিম্ন শক্তির অরবিটাল সেটা জানলাম এবং এই হিসাব অনুযায়ী আমরা পরমাণুর অরবিটালে শক্তির ক্রমটা দেখতে পেলাম। আর এই অরবিটালের ধারণা থেকেই, শক্তির ক্রমের ধারণা থেকেই আমরা পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি কেন তৃতীয় শক্তি স্তরে না থেকে চতুর্থ শক্তি স্তরে চলে গেছিল সেটা আমরা পূর্বে ক্লাসে দেখেছি, সেটার ব্যাখ্যাও আমরা পেয়ে গেলাম। তো তোমরা এই নিয়মগুলো অধ্যয়ন করবে, অনুধাবন করবে এবং তোমরা এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে এবং এই আজকের পাঠে যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে ফোন করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।